আমি খেজুর গাছের কাছে তো আর আপনি আসবেন না। নবীজি গো, এতদিন আপনি আমাকে টেক দিয়ে খুতবা দিয়েছেন, আজকে তো নতুন মেম্বার পেয়েছেন, আমার কাছে তো আসবেন না। নবী গো, আপনাকে না পেয়ে আমি খেজুর গাছ সহ্য করতে পারবো না। বলল ওই মরা খেজুর গাছ কান্না করতেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহর আওয়াজ কেমন হবে জানি না। আল্লাহর নবী যখন শাহাদত আঙ্গুলিটা উত্তোলন করে ওই মরা খেজুর গাছকে ইশারা দিলেন, রে খেজুর গাছ, কি কারণে কান্না করতেছো? আমার কাছে আসো, আমার কাছে আসো। বলতে দেরি হয়েছে, মরা খেজুর গাছ জায়গা থেকে আল্লাহর নবীর কাছে সরাসরি চলে এসেছে। তার ভিতরে কোনো প্রাণ ছিল না, মরা খেজুর গাছ, মরা খেজুর গাছ। প্রথম একটা রেওয়ায়াত, আর একটা রেওয়ায়াত হচ্ছে আল্লাহর নবী গিয়ে ওই মরা খেজুর গাছের কাছে গেলেন, বলতেছেন, রে খেজুর গাছ, ও উস্তুনে হান্নান, তুমি কি কারণে কান্না করতেছো? কি কারণে কান্না করতেছো? আমাকে একটু খুলে বলা যাবে কি? খেজুর গাছ বলতেছে, নবীজি গো, আমার মধ্যে কোনো ডালপালা নাই, আমার মধ্যে কোনো প্রাণ নাই। নবী গো, আপনি যখন আমার মধ্যে টেক দিয়ে খুতবা দেন, আমার কলিজার মধ্যে যেন প্রাণ ফিরে আসে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। নবী গো, আজকে আপনার মায়ার সাহাবী আপনার জন্য একটা মিম্বর তৈরি করে দিয়েছে, ওই মিম্বরের মধ্যে বসে বসে আপনি খুতবা দিবেন, আমি খেজুর গাছের কাছে তো আর আপনি আসবেন না। নবীজি গো, এতদিন আপনি আমাকে টেক দিয়ে খুতবা দিয়েছেন, আজকে তো নতুন মেম্বার পেয়েছেন, আমার কাছে তো আসবেন না। নবী গো, আপনাকে না পেয়ে আমি খেজুর গাছ সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি করে বেঁচে থাকবো বলেন? আপনার কারণে কিছুদিন পর্যন্ত তো ছিলাম, কিছুদিন পর্যন্ত বেঁচে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি কারণে আমি বেঁচে থাকবো বলেন? আজকে যদি মানুষের মতো আমার হাত পা হয়তো নিজেকে নিজে কেটে ফেলতাম। এইভাবে করে যখন খেজুর গাছ উস্তুনে হান্নান আল্লাহর নবীর সাথে কথা বলতেছে, পার্শ্ব দিকে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে। উস্তুনে হান্নান যেই খেজুর গাছ, তার কথা শুনে আল্লাহর পক্ষ থেকে যখন খেজুর গাছের জবান খুলে দেওয়া হয়েছে, রাসূলের সাথে কথা বলতেছে। সাহাবায়ে কেরাম মানুষের বাচ্চা যেমন ভাবে চিল্লায়া চিল্লায়া কাঁদে, নবীকে না পেয়ে ওইভাবে করে ও খেজুর গাছ কাঁদতেছে। সাহাবায়ে কেরামও দেখে দেখে কান্না করতেছে। আল্লাহর নবী তুই খেজুর গাছ, উস্তুনে হান্নান খেজুর গাছকে জড়ায়া ধরে বলতেছেন, রে খেজুর গাছ, কান্না করো না, কান্না করো না, আমি রাসূল তোমার জন্য দোয়া করে দিলাম। তুমি মরা খেজুর গাছ, আল্লাহর পক্ষ থেকে তুমি জীবিত হয়ে যাবে। শুধু যে জীবিত হবে তা নয়, তোমার জন্য তোমার মধ্যে যেই ফল আসবে পৃথিবী ব্যাপী সেই ফল খাবে। শুধু যে পৃথিবী ব্যাপী ফল খাবে সে নয়, তোমার মধ্যে আবার নতুন করে প্রাণ সঞ্চালন আসবে। ও খেজুর গাছ, কান্না করো না, কান্না করো না। খেজুর গাছের কান্না তো থামে না রে বাবা। সাহাবায়ে কেরাম কান্না করেন। আল্লাহর রাসূল এই মুহাব্বতের জায়গা থেকে খেজুর গাছের ভালোবাসায় রাসূলও যখন টপ টপ করে কান্না করতেছেন, তখন কি হবে? হায় রে, কি একটা উল্লেখযোগ্য ঘটনা। আল্লাহর নবী বলতেছেন, রে উস্তুনে হান্নান, ও খেজুর গাছ, কান্না করো না, যাও যাও যাও, আমি রাসূল
কথা দিলাম, আমি রাসূল তোমাকে ওয়াদা দিলাম বেহেশতের মধ্যে আমি যেই জিনিসের মধ্যে টেক দিয়ে এলান দিয়ে কথা বলবো, আমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে অথবা বসে কথা বলবো, তুমি খেজুর গাছ আমার নবীর সাথে বেহেশতের মধ্যে থাকবে। আরে এখনো যারা আছেন হাজী সাহেব, এখনো যারা যাবেন উস্তুনে হান্নান, এখনো সেই গাছটা আছে সারা পৃথিবী ব্যাপী, এখনো প্রায় 1400 বছর আগের গাছ জীবিত আছে। আল্লাহ পাক খেজুরের মধ্যে এত বরকত দিয়েছেন, যুদ্ধের মধ্যে বহু সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে বহু সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বাঁধছেন, কিছু ছিল না, শুধু দুইটা একটা খেজুর খেয়ে যাইতো। সেই জন্য খেজুরের মধ্যে আল্লাহ পাক এত বরকত দিয়েছেন। আর ওই খেজুর গাছ মানুষের মতো কেন বললাম, খেজুর গাছের ডালপালা কাটবেন, খেজুর গাছ কিন্তু মরে না। খেজুর গাছের মাথাটা যখন আপনি কেটে ফেলবেন এমনিতেই খেজুর গাছ মরে যাবে। সেই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের সাথে মানুষের তুলনা করেছেন। ও আমার বাবা, তারা তো মাখলুকের ভালোবাসার কথা আপনাদেরকে শুনাইলাম, মাখলুকেরা কিভাবে রাসূলকে ভালোবাসতো এইটা তো শুনাইলাম। শুধু যে প্রিয় মাখলুকগুলা ভালোবাসতো এমন নাই, বহুত সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসে নিজের জীবন উৎসর্গ দিয়েছে।